আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকের পোস্টে জানতে পারবেন পেশাদার আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মধ্যে পার্থক্য কি কি এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি কাজে ব্যবহার করা যায় আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি কি কাজে ব্যবহার করা যায়, এই সকল বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আপনি যদি ভাবেন আপনি একটি ড্রাইভিং লাইসেন্স করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পূর্ববর্তী আগেই জেনে নিতে হবে কোন লাইসেন্স কোন ধরনের কাজ এবং কিসে ব্যবহার করতে পারবেন। এগুলো জানা না থাকলে পরবর্তীতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, তো যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যে কোনো ধরনের মতামত কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, এবার চলুন বিস্তারিত জানা যাক। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব ড্রাইভিং লাইসেন্স কত প্রকার। বর্তমান বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার, যথা পেশাদার ড্রাইভিং লাইসেন্স আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স। তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স কি? পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অর্থ হলো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স, যা দ্বারা কোনো ব্যক্তি একজন বেতনভোগী কর্মচারী হিসেবে মোটরযান বা গণপরিবহন চালাইবার অধিকার হন। অর্থাৎ আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে যে কোনো গাড়ি চালাতে পারবেন। প্রিয় দর্শক, কারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য? প্রথমত, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারী ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। তৃতীয়ত, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম 21 বছর হতে হবে। তৃতীয়ত, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রার্থীকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। প্রিয় দর্শক, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধাসমূহ কী কী? পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি দেশে বিদেশে সরকারি বেসরকারি সহ যে কোনো প্রতিষ্ঠানে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি মধ্যম অথবা ভারী পরিবহনগুলো চালাতে পারবেন। প্রিয় দর্শক, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে 5 বছর। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে অবশ্যই মেডিকেল টেস্ট করতে হবে। প্রিয় দর্শক, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের নবায়ন করতে প্রতি 5 বছর পর পর আপনাকে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। হঠাৎ আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স যতবারই নবায়ন করবেন ততবারই আপনাকে দক্ষতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কি। দেখুন, কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স যা একজন চালক কারো বেতনভোগী কর্মচারী না হয়ে মোটরসাইকেল এবং হালকা যান চালাতে পারে তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র নিজস্ব গাড়ি চালাতে চান তাহলে কিন্তু আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে পারেন। তবে এই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি বেতনভোগী হয়ে গাড়ি চালানো যাবে না। কারো বেতনভোগী গাড়ি কিন্তু চালাতে পারবেন না। প্রিয় দর্শক, কারো অপেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য? প্রথমত, অপেশাদার লাইসেন্সের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে হলে ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। তৃতীয়ত, প্রার্থীকে ড্রাইভিং লাইসেন্সের জন্য মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের সুবিধাসমূহ কী কী। দেখুন, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে 10 বছর, যেটি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের দ্বিগুণ। তো অনেক বছর কিন্তু। তো প্রথমত বলা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো প্রকার মেডিকেল টেস্ট করতে হয় না, এটিও একটা সুবিধা। এতে আপনার কিছু টাকা বেঁচে যাবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার জন্য কোনো প্রকার দক্ষতা যাচাই পরীক্ষাও দিতে হয় না। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের শুধুমাত্র একবারই পরীক্ষা অংশগ্রহণ করতে হয় এবং পরবর্তীতে শুধুমাত্র নবায়ন ফি জমা দিলেই মেয়াদ বেড়ে যাবে। প্রিয় দর্শক, এবার আমরা জানবো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কোনো প্রকার ড্রাইভিং চাকরি করতে পারবেন না। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি শুধুমাত্র হালকা যান চালাতে পারবেন, কিন্তু ভারী পরিবহন চালাতে পারবেন না। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি রাইডিং শেয়ার করা যাবে? প্রিয় দর্শক, অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি রাইডিং শেয়ার করা যাবে? দেখুন, বর্তমানে সকলেরই নিজস্ব মোটরসাইকেল বা হালকা যান রয়েছে। নিজের পাশাপাশি তারা কিন্তু রাইড শেয়ারিং করে আয় করতে চায় এবং বাংলাদেশ পাঠাও মতো অনেক কোম্পানি রয়েছে যেখানে আপনি মালামাল রাইড শেয়ারিং করে উপার্জন করতে পারবেন। তাই বিআরটি নির্দিষ্ট করে বলে দিয়েছে তাদের একটি শর্তাবলী অনুযায়ী আপনি নিজের চাহিদা মিটিয়ে নিজস্ব মোটরসাইকেল দিয়ে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন কোন ড্রাইভিং লাইসেন্সের কতটুকু ক্ষমতা রয়েছে। পরবর্তী আরও ইনফরমেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। যে কোনো মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।